সীমান্তবর্তী লালগোলার নাম শুনলে অনেকেরই অবচেতন মনে অনেক ছবি ভেসে ওঠে। তবে লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী পাখির চোখ করেছেন লালগোলার সবুজায়ন, একেবারে অর্জুনের মতোই। গত বছর 1 লক্ষ গাছ পৌঁছে দিয়েছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরে। এবারে আরও 1 লক্ষ গাছ। সেই লক্ষ্যেই গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের লালগোলা, যেখানে সম্পাদক নির্ঝর সিংহ। রবিবার লালগোলার যশৈতলা গ্রাম পঞ্চায়েতের ধুলাউড়িতে মোহাম্মদ আলীদের পৈতৃক ভিটায় 2 লক্ষের লক্ষ্য পূরণের কর্মসূচির উদ্বোধনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান ছাড়াও বিডিও দেবাশিস মণ্ডল, ওসি অতনু দাস এবং লালবাগের সেন্ট স্টিফেন্স আইকনিক স্কুলের অধ্যক্ষ তথা বিধায়ক পত্নী অনামিকা দত্ত উপস্থিত ছিলেন। তবে অনামিকা দেবী শুধু সহধর্মিণী নন, সবুজায়নে আলী সাহেবের চেয়ে অগ্রণী। কারণ তার স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিনে কেক কাটার চেয়ে প্রাধান্য পেয়েছে চারা গাছ উপহার এবং তার যত্ন নেওয়া। সেটা 3 বছর আগেই শুরু হয়েছে, সুতরাং তাকে বিধায়কের অনুপ্রেরণাও বলা যেতে পারে। পাশাপাশি চাকুরি থেকে অবসরকালীন পাওয়া টাকা সবাই যখন হাই রিটার্ন ইনভেস্টমেন্টের হিসেবে কাজে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার প্রাপ্য টাকায় এভাবে পরিবেশ বান্ধব লালগোলা গড়ে তোলায় বিনিয়োগে দিয়েছেন উৎসাহ। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, ভারতে যেখানে মাথাপিছু গাছ 28, বাংলাদেশে 6 হলেও চীনে 102 এবং কানাডায় 8,953। আলী সাহেবের প্রচেষ্টায় গড়ে ওঠা আমাদের লালগোলা নিশ্চয়ই জেলার মাথাপিছু গাছের সংখ্যার গড় বাড়িয়ে দেবে। আবার এখান থেকেই ওসি বাল্যবিবাহ থেকে শুরু করে সাইবার ক্রাইম এবং চেক প্রতারণা বিষয়ে সচেতনতার বার্তা দেন। তার কারণ হচ্ছে যে 1 লক্ষ গাছের চারা পৌঁছে দেওয়া যাবে কি যাবে না, কতটা যাবে বা যারা করছে তারা কতটা করতে পারবে, এই নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। ফলে আমরা গত বছর এই কর্মসূচির আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম করিনি। গত বছর খুব ভালো পেরেছি এমনটা নয়, রিটায়ার করেছি। রিটায়ার করার পর আপনারা জানেন যে ওই প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি বাবদ একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায়। সেই অঙ্কের টাকা থেকে 2023-এর যদি নভেম্বরে রিটায়ার করি তাহলে তার বছর এপ্রিল মেতে আমি উদ্যোগী। তারপর তখন গত বছর 2024-এ 1 লক্ষ গাছের চারা দেওয়া হয়েছে, আর সেটা রিপিট করার জন্য এই বছর আবার দেওয়া হচ্ছে। এটাকে কতদিন চালিয়ে নিয়ে যাওয়া যাবে জানি না, তবে এইটুকু আমি এখানে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই যে লালগোলায় আমরা বছর বছর এটাকে চালিয়ে নিয়ে যেতে চাই। যতদিন আমি পারবো ততদিন আমি, যখন আমি না পারবো তখন আপনাদের সকলের কাছে সহযোগিতা চাইবো। আমরা কিন্তু প্রত্যেক বছর লালগোলায় 1 লক্ষ করে গাছের চারা লাগাতে চাই। প্রায় 7 দিন আগে যখন বলে আমাকে যে আমি লালগোলা মানুষের উদ্দেশ্যে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান রেখেছি, আসতে হবে, তো আলী সাহেব বলবে, ভাবনা চিন্তা করবো, এটা হতে পারে না। আমি কিছু না বোঝাই, কিন্তু আলী সাহেবকে বললাম খেয়াল থাকবো। তো কখন কোথায় কটায় কোনো কিছু জিজ্ঞেস করি। তো কালকে রাত্রে যখন আলী সাহেব আমাকে আবার বললো যে বন্ধু তুমি কি আসছো, তাহলে হ্যাঁ অবশ্যই আসবো। তো বললো যে তুমি একটাই ঢুকে যাবে, 2টোর মধ্যে অনুষ্ঠান শেষ করবো। তোমার ওখানে একটাই পৌঁছাতে গেলে পাহাড়ে বাড়ি থেকে বেরোতে হবে, আর আমার মেসে খাওয়া দাওয়া, তো আমার তো বেশ পাহাড়ে চালু হবে না। তো বললো যে পাহাড়টা 55, তো পাহাড়টা আমি 50-এ ঢুকে গেছি, 40-এ ঢুকে গেছি। যে তাদের হাতে মোমেন্টও তুলে না দিয়ে গাছ তুলে দেওয়া হচ্ছে, এটা খুব আনন্দের বিষয়। এটা আমি বলবো এটা খুব ভালো কাজ হচ্ছে, এতে মানুষকে সচেতন করা হচ্ছে। কাজে আগামী দিন আমরা যেন সকলে উৎসাহিত হয়ে এর যে প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে আবশ্যিকভাবে মেনে নিয়ে আমরাও সেই উৎসাহী হয়ে আমরা এই কাজটা করব।
একটা উদ্ভিদ আর কি বলা যায়, যে সে বেঁচে যতক্ষণ থাকবে তাতেও মানুষের কল্যাণ, মানুষের লাভ। আবার গাছ বড় হয়ে গিয়েছে, যদি মারা যায় তাতেও কিন্তু মানুষের কাজে এসেছে। আগের বছর উনি 1 লক্ষ টার্গেট নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে, এবার উনি 2 লক্ষ নিয়ে এগোচ্ছেন। অনেক ভালো জিনিস এগোচ্ছে। আরেকটা জিনিস ভিডিও সাহেব যেটা বললেন যে শুধু গাছ লাগালেই হবে না, সেটাকে পরিচর্যা করে চালিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাদেরকে গাছগুলো লাগিয়ে দিলাম, তারপরে সেদিকেও তাকালাম না, সেটা তো ভালো নয়, তাই না? তো এটাই বলবো যে সবাই করুন, ঠিক আছে। এরপরে যেন এমএলএ সাহেব পরবর্তী যেন আমাদের যে অঞ্চল আছে, বাহার অঞ্চলে নিজে গিয়ে প্রধানমন্ত্রী হিসাবে থেকে বলতে পারে যে ওনার যে মানে মিশন আছে, ওনার যে ভিশন আছে। কিছু লোক আসছে বাড়িতে এসে আপনাদের বলছে লোন দেবে বলে, ব্ল্যাঙ্ক চেকে একটা ইনভিজিবল তালিম পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু ক্যান্সেল চেক লিখছে, লিখে কিন্তু যার থেকে চেক নিচ্ছে তাকে কিন্তু অন্য পেয়ে সাইন করাচ্ছে। বারবার বলে দিচ্ছি, শুনেন ভালো করে, চেকের মধ্যে ক্যান্সেল চেক লিখছে নিজের পেন দিয়ে, সেটা হলো ইনভিজিবল ইঙ্ক, কিন্তু সাইন করাচ্ছে হলো, সাপোজ আমি চেক দিচ্ছি, আমার পেন দিয়ে সাইন করাচ্ছে। আপনার যখন আমি চেকটা দিয়ে দিচ্ছেন তার 10 মিনিট পরে কিন্তু এখানটা ক্যান্সেল চেক লিখছি, সেটা কিন্তু ইনভিজিবল হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখন চেকটা নিয়ে নিচ্ছে সেখানে কিন্তু চেকে অ্যামাউন্ট বসিয়ে দুটো হয়েছে কিন্তু এই জিনিস। তার জন্য বলছি ভালো করে কেউ যদি আসে বা নিজেদের অঞ্চলের লোকজনকে বলে দেবে, এরকম যদি কেউ আসে ইমিডিয়েট ধরে রাখতে উনি আমাদের হাতে তুলে দিন। বারবার বলছি, অলরেডি লালগোলাতে এটা দুটো ঘটনা ঘটেছে, কালকে রিপোর্ট হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা সম্বন্ধে একটু ওয়াকিবল হবে, কারণ এখন চোররাও স্মার্ট হচ্ছে, ঠিক আছে। বাল্য বিবাহ, ঠিক আছে, এটা নিয়ে অনেকদিন ধরে চলছে, এখনো রিপোর্ট আসছে। থানা থেকে আসার আগে 2খানা রিপোর্ট আমি এসেছি দুটো অঞ্চলে। তো এটা অ্যাটলিস্ট করবেন না, ঠিক আছে, কারণ লালগোলাতে এসে আমি দেখি সব থেকে বেশি আমার থানায় যদি দিনে 10খানা কেস হয়ে থাকে, তার মধ্যে 8খানা হলো বধূ নির্যাতনের কেস, ঠিক আছে। সবার বাড়িতে মেয়েরা রয়েছে, মেয়েরা কিন্তু গরু ছাগল হয়, ঠিক আছে। মেয়েরাও কিন্তু একটা বাড়ি কথা, আমার তো মনে হয় একটা মেয়ে বারবার একটা জায়গাতে বলে থাকি, আমি ছেলে হিসাবে বাড়ির প্রতি দায়িত্ব করে থাকি, একটা মেয়ে তার অনেক বেশি দায়িত্ব পালন করে থাকে, কারণ তার কাছে শ্বশুর বাড়িও যেমন, মা বাবাও তেমন। তারা প্রত্যেক কালারফুল জিনিসপত্র চোখে সমস্যা হচ্ছে। কথা বলবো, অচেনা ব্যক্তিকে এখন অনেক কমেছে, তাহলে বললাম এক এক রকম নতুন নতুন সবাই হচ্ছে। কোনোভাবেই কোনো কিছুতে ওটিপি শেয়ার করবেন না। কোনোদিনও আপনার লাকি অফার এত ভালো লাগে, আপনি লাকি পাবেন, আপনি একটা এলইডি পাবেন, আর কোনো স্করপিও পাবেন, বা মার্সিডিজ পাবেন, যে কোনো কিছু পাবেন। একটু কষ্ট করুন, কষ্ট করলে অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে।